মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে তৃণমূলের ভাঙন, কোচবিহারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। গতকালই কোচবিহারে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যেই এবার তৃণমূলের ভাঙন। বিজেপিতে গেলেন মধুপুরের উপপ্রধান সহ দুজন। মধুপুর পঞ্চায়েতের দুজন সদস্য গেলেন বিজেপিতে। মধুপুর পঞ্চায়েতের 14টি আসন এখন বিজেপির দখলে। আমি কার উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না। আমি নীতিগতভাবেই যেটা আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসেছে, যে দলটা ভারতবর্ষকে শাসন করছে, আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি। দেখুন, আজকে 3 জন আছে, পিছনে আরও আছে, আমাদের অনেক কর্মী আছে। আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো। চেয়ারম্যান থেকে শুরু করে, উপপ্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি, বেশিরভাগ বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে। এবং স্বভাবতই এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অর্থাৎ অঞ্চল শুধুমাত্র প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে, অঞ্চলের যে 5 জন সঞ্চালক হয়, 5 জন তো দেখো, 5 জন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে। মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে তৃণমূলের ভাঙন, কোচবিহারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। গতকালই কোচবিহারে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যেই এবার তৃণমূলের ভাঙন। বিজেপিতে গেলেন মধুপুরের উপপ্রধান সহ দুজন। মধুপুর পঞ্চায়েতের 2 জন সদস্য গেলেন বিজেপিতে। মধুপুর পঞ্চায়েতের 14টি আসন এখন বিজেপির দখলে। আমি কার উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না। আমি নীতিগতভাবেই যেটা আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসেছে, যে দলটা ভারতবর্ষকে শাসন করছে, আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি। দেখুন, আজকে 3 জন আছে, পিছনে আরও আছে, আমাদের অনেক কর্মী আছে। আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো। চেয়ারম্যান থেকে শুরু করে, উপপ্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি, বেশিরভাগ বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে। এবং স্বভাবতই এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অর্থাৎ অঞ্চল শুধুমাত্র প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে, অঞ্চলের যে 5 জন সঞ্চালক হয়, 5 জন তো দেখো, 5 জন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে।